যাদের নামের উপরে এই সুবিশাল দ্বীনি ইদারা, এই দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান হাজী বাদশাহ মাবিয়া তালিমুল কোরআন একাডেমি এবং হাজী বাদশাহ মাবিয়া কলেজ, যাদের নামের উপরে হয়েছে, আজকে একথা বলতে হয় যে ওনাদের নামের উপরে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, আর এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যতদিন পর্যন্ত কোরআনের আওয়াজ জারি থাকবে ততদিন পর্যন্ত এই সওয়াবের একটা হিস্সা, একটা অংশ তাদের আমলনামায় পৌঁছে যাবে। এবং আজকের এই মহতি জলসায় স্মরণ করছি হাজী বাদশাহ মিয়া এবং মাবিয়া বেগমের রেখে যাওয়া যোগ্য সূর্য সন্তান আমাদের সভাপতি আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন সাহেবকে। আমি এই কথাটা আগেও বলেছি যে কোনো এলাকায়, কোন সমাজে, কোন মহল্লায় যদি এমন কোন ব্যক্তি সম্পদশালী থাকে যে যেই সম্পদ দিয়ে শুধুমাত্র নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকে না, যেই সম্পদ শুধুমাত্র দুনিয়ার জন্য ব্যয় করা হয় না, যেই সম্পদ গুলো আল্লাহর দ্বীনের জন্য, সাধারণ দরিদ্র মানুষের জন্য ব্যয় করা হয়, এই মানুষগুলোর দুনিয়াতে অভাব অনেক বেশি। আমাদের দেশে সম্পদশালী ব্যক্তি কম না, অনেক অনেক বেশি সম্পদশালী মানুষ আছে, হাজার হাজার কোটি টাকার মানুষ আছে। কিন্তু এই হাজার কোটি টাকার মানুষওয়ালারা সবাই কিন্তু আল্লাহর দ্বীনের জন্য তাদের এই সম্পদ ব্যয় করছে না। সবাই এই সব সম্পদশালী ব্যক্তিরা তারা দেশের জন্য, সাধারণ মানুষের জন্য সম্পদ ব্যয় করছে না। যারা দ্বীনের জন্য সম্পদ ব্যয় করে এমন মানুষের অভাব অনেক বেশি। আর যারা আল্লাহর দ্বীনের জন্য সম্পদ ব্যয় করবে, একদিকে তাদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, আর অপরদিকে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিলেন, যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিলেন, এই অর্থ, এই সম্পদ দিয়েও যদি ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত বান্দিরা যদি আল্লাহর দ্বীনের জন্য ব্যয় না করে, তাহলে আল্লাহর নবী কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, এক হাদিসের মধ্যে আল্লাহর নবী ওই সমস্ত মানুষের ভয়াবহ পরিণতির কথা বলেছেন যে যারা তাদের সম্পদ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে না, যারা তাদের সম্পদগুলো আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে না, তাদের এলেম গুলো এক আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে না, দুনিয়ার সমস্ত কার্যক্রম আল্লাহর সন্তুষ্টি আখিরাত বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়ার কামায়ের অর্জন, কামায়ের আশা যারা রাখে, তাদের ব্যাপারে আল্লাহর নবী ভয়াবহ একটা হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা বর্ণনা করেছেন একজন তাবিঈ সুফাই আল-আসবাহি। এই তাবিঈ সুফাই আল-আসবাহি ইলা দাখাল মাদিনা, তিনি যখন মদিনায় প্রবেশ করলেন, এই তাবিঈ মদিনায় প্রবেশ করবার পর তিনি দেখতে পেলেন একজন ব্যক্তিকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ সমবেত হয়ে বসে আছে। বাংলাদেশে দেখেন না, বড় বড় ওয়াজ মাহফিল হয়, যারা বয়ান করে ওই একজন ব্যক্তিকে কেন্দ্র করে হাজার হাজার লাখ লাখ মানুষ সমবেত হয়ে বসে আছে। যেমন আপনার সামনে দেখবেন যে 29শে জানুয়ারি আল্লামা মামুনুল হক সাহেব আসবেন রাউজান কলেজ মাঠে, ওনাকে কেন্দ্র করে যে হাজার হাজার লাখ লাখ মানুষ সমবেত হয়ে থাকবে। ঠিক তেমনি ভাবে এই তাবিঈ সুফাই আল-আসবাহি তিনি এই দৃশ্যটা দেখলেন যে একজনকে কেন্দ্র করে হাজার মানুষ সমবেত হয়ে বসে আছে। কারণটা জানার জন্য তিনি ওই সমবেত মজলিসে গেলেন। যাওয়ার পর ওই সমবেত মানুষদেরকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, যাকে কেন্দ্র করে তোমরা বসে আছো তুমি কে? এবার সমবেত মানুষেরা জবাব দেয়, ওনাকে চেনো না, উনি হলো আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওই তাবিঈ সুফাই আল-আসবাহি যখন জানতে পারলেন যে আল্লাহর নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মানুষদেরকে হাদিস শোনাইতেছেন, তার মনটা ধরে গেল যে আমি তো আল্লাহর নবীর সাহাবীকে পেয়েছি, আমি আল্লাহর নবীর সাহাবীর থেকে এমন একটা হাদিস জানবো যে হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। এই হাদিসটা জানার জন্য তিনি তার পাশে গিয়ে বসলেন। পাশে গিয়ে তিনি বসে আছেন আর তিনি শুনতেছেন, দেখতেছেন যে মানুষকে তিনি হাদিস শোনায়।
কিছুক্ষণ পর যখন সমবেত মানুষেরা চলে গেল, চলে যাওয়ার পর ওই আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা ঘরের মধ্যে গেলেন একা, ঠিক এই অবস্থায় ওই তাবী সুফাই আল-আসমাহি বলতেছেন, লাউ হাদিসান্নাকা হাদিসান হাদাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইতি মা মানা আহাদুন গায়রুহু। তিনি বলতেছেন, হে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, আমাকে এমন একটা হাদিস তুমি শোনাও, আমাকে এমন একটা হাদিস তুমি শোনাও যে হাদিসটা তুমি সরাসরি নবীর কাছ থেকে শুনেছ। এভাবে খুব গুরুত্ব দিয়ে যখন ওই তাবী বলতেছিলেন, তো আল্লাহর নবীর সাহাবী তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন যে দূর থেকে আসছে, এমন একটা হাদিস শুনতে চায় যেটা সে সরাসরি নবীর থেকে শুনেছে। এখন সে চিন্তা করতে করতে হাদিসের তাৎপর্য গভীরতা এত বেশি যে তিনি বেহুশ হয়ে পড়লেন জমিনের মধ্যে। এক দুইবার নয়, 4 বার তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সর্বশেষবার ওই তাবী তার পাশে বুকটাকে শক্ত করে ধরছে, ধরার পর বলতেছে, হে আবু হুরায়রা, এবার হাদিসটা শোনাও। তো আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবার হাদিস শোনাইতেছে, বলতেছে, আমি আজ এমন একটা হাদিস তোমাকে শোনাবো যে হাদিসটা নবীর থেকে সরাসরি আমি শুনছি, বলছি। হাদিসটা তিনি বলা শুরু করলেন আর বলতেছেন, ও তাবী শোনো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি ইয়ানজিলু ইলাল ইবাদ লিয়াকদিয়া বাইনাহুম কুল্লুহুম উম্মাতিন জাসিয়াতুন। আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের ময়দানে, কিয়ামতের সময় যখন হবে, তখন আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে আসবেন, মানুষের মাঝে ফয়সালা করার জন্য। আর তখন দুনিয়ার সমস্ত মানুষ ভীত সন্তুষ্ট হয়ে যাবে। ঠিক ওই অবস্থায় আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে ডাকবেন। ফাআওয়ালু মা ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ ওয়া রাজুলুন কাসীরুল মাল। সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকবেন। এর মধ্যে প্রথম হচ্ছে কারি। এই কারি যারা হাফেজ এবং আলেম উদ্দেশ্য, আল্লাহ তাআলা তখন হাফেজ এবং আলেমকে ডেকে বলবেন যে আমি যেই ইলম তোমাকে দিয়েছিলাম, আমি যেই বিদ্যা, যে শিক্ষা আমি তোমাকে দিয়েছিলাম, এই শিক্ষা দিয়ে, এই বিদ্যা, এই ইলম দিয়ে কি পরিমাণ আমল তুমি করেছো। তখন হাফেজ আলেম বলবেন, আমি বিদ্যা, এই ইলম অনুযায়ী আমি আমল করেছি। তখন আল্লাহ তাআলা সাথে সাথে বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। ওয়া তাকুলুল মালাইকাতু কাযাবতা, আর সাথে সাথে ফেরেশতারাও বলবে তুমি মিথ্যা বলেছো। বাল আরাদতা আই ক্বালা ইন্না ফুলান কারিউন ফাকাদ কিলা যালিকা, বরং তুমি যে ইলম অর্জন করেছিলে, তুমি যে বিদ্যা, যে শিক্ষা অর্জন করেছিলে, এই শিক্ষা দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি তোমার উদ্দেশ্য ছিল না। এই শিক্ষা দিয়ে তোমার উদ্দেশ্য শুধুমাত্র এটাই ছিল যে মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় হাফেজ বলবে, দুনিয়ার মানুষ থেকে খেতাব অর্জন করাই তোমার উদ্দেশ্য ছিল। বিদায় ওই ইলম দ্বারা আজকে তোমার কোনো কাজে আসবে না। ইলম অর্জন করার পরেও তার ঠিকানা হবে জাহান্নাম। এই হলো প্রথম শ্রেণীর ব্যক্তি। আর দ্বিতীয় শ্রেণীতে ডাকা হবে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছিল, কিন্তু জীবন দেওয়ার পেছনেও আল্লাহর সন্তুষ্টি ছিল না। দুনিয়ার মানুষ থেকে বড় বীর বাহাদুর বলবে, বড় যোদ্ধা বলবে, এই যে মানুষের কাছে খেতাব অর্জন করায় সন্তুষ্ট ছিল। বিদায় নবী বলেন তার ঠিকানাও হবে জাহান্নাম। 3 নম্বরে দুনিয়ার সম্পদশালী যারা কোটিপতি, তাদেরকে ডাকা হবে। আর আল্লাহ তাআলা ওই সম্পদশালী ব্যক্তিদেরকেও জিজ্ঞাসা করবেন যে আমি যে তোমাকে সম্পদ দান করেছিলাম, এই সম্পদ দিয়ে তুমি কি আমল করেছো। বলবে আল্লাহ, এই সম্পদ তো আমি মানুষের মাঝে ব্যয় করেছি, দ্বীনের জন্য করেছি। এই সম্পদ দিয়ে প্রচন্ড শীতে কাঁপতেছিল বস্ত্রহারা মানুষের গায়ে আমি বস্ত্র তুলে দিয়েছি। আমি এগুলো তো আল্লাহ, আমি তো দ্বীনের রাস্তায় ব্যয় করেছি। তখন আল্লাহ তাকে মিথ্যাবাদী বলবে আর বলবে কাযাবতা ওয়া তাকুলুল মালাইকাতু কাযাবতা। আল্লাহ তাআলা বলবেন তুমি মিথ্যা বলছো।
ফেরেশতারাও বলবে তুমি মিথ্যা বলছো। কারণ কি? কারণ হলো তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না। তুমি যখন সম্পদ ব্যয় করতে, তখন তুমি তোমার দিলের মধ্যে নিয়েছিল মানুষ তোমাকে বড় ধনী, বড় সম্পদশালী বলবে। সুতরাং এই যে মানুষের থেকে খেতাব অর্জন করা, মানুষ তোমাকে বড় দাতা বলবে, বড় ধনী বলবে, এই উদ্দেশ্য থাকার কারণে তার সব দানগুলো ব্যর্থ হয়ে যাবে। সুতরাং দুনিয়ার জীবনে আমরা যখন আল্লাহর দ্বীনের জন্য সম্পদ ব্যয় করব, সব সময় উদ্দেশ্য রাখবো একটাই, যে আল্লাহ সন্তুষ্টি এবং আখিরাত। সুতরাং এভাবে আমাদের হাজি আলহাজ মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব সহ যারা পৃথিবীতে শুধুমাত্র দ্বীনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করে,